এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চানা পনিরের সঙ্গে যদি লুচি হয় তাহলে তো রবিবার সকালের টিফিনটা জমেই যায়। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের শেখাবো চানা পনির। এই জন্য প্রথমে পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে একটু নুন দিয়ে পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা লাল লাল করে পনিরগুলোকে ভেজে তুলে নেব। দেখো ঠিক এরকম লাল হবে, খুব বেশি লাল হবে না। এবার তাতে সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি ভেজে নেব। অন্যদিকে আমি চানাগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো ঠিক এরকম টাইপের সেদ্ধটা হবে। এবারে আমি আলুর মধ্যে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে আমি খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। অন্যদিকে টমেটো আর আদা আমি পেস্ট করে নেব। এইবার যেহেতু এই রান্নাটা নিরামিষ হচ্ছে তাই জন্য আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এবারে আমি চানাগুলোকে দিয়ে তাতে দিয়ে দেবো টমেটোর পেস্ট আর কাঁচা লঙ্কা। টমেটোর কাঁচা গন্ধটা উড়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো। তারপরে আমি এখানে একে একে অ্যাড করবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দেবো সানরাইজের চানা মশলা। চানা মশলা দিলে নিরামিষ চানার স্বাদটা ভালো আসে। এবার আমি দেবো স্বাদ মতো নুন ও চিনি। এবারে সামান্য জল দিয়ে আমি এটাকে তরকারিটা করে নেবো। করে সবার লাস্টে আমি দিয়ে দেবো পনির আর গুঁড়ো গরম মশলা গুঁড়ো। এবারে দেখো আমাদের চানা পনির একদম রেডি। যেহেতু সব সেদ্ধ করা ছিল তাই খুব একটা টাইম লাগে না এটা করতে। রবিবার সকালে গরম গরম লুচির সঙ্গে কিন্তু এই চানা পনির জমে যাবে। সো তোমরাও ট্রাই করো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।